আমার ভেজা ঠোঁটে আজকের গল্পটা শোনার পর কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। সেদিন বিকেলটা ছিল একটু অন্যরকম। আকাশে হালকা কালো মেঘ, বাতাসে কাঁচা মাটির গন্ধ, আর স্টেশন রোডের ধারের চায়ের দোকানে বসেছিলাম আমি ঋত্বিক। হাতে গরম চা, কিন্তু মনটা ঠান্ডা। কারণ আজ নীরা আসবে প্রায় 6 মাস পর। আমাদের শেষ কোনো বিদায় নয়, কোনো ভালো থেকো নয়, শুধু নীরবতা। হঠাৎ বৃষ্টি নামলো, টিপ টিপ, তারপর ঝমঝম। মানুষজন দৌড়ে আশ্রয় নিচ্ছে, আর ঠিক তখনই আমি তাকে দেখলাম। নীল শাড়ি ভিজে গায়ে লেগে আছে, চুল থেকে জল ঝরছে, চোখে সেই চেনা কাজল। মনে হলো সময় থেমে গেছে। সে ছাতাহীন দৌড়ে এসে আমার দোকানের সামনে দাঁড়ালো। আমাদের চোখাচোখি, কেউ কিছু বলছে না, শুধু বৃষ্টির শব্দ। আমি ধীরে বললাম, কেমন আছো? সে একটু হেসে বলল, ভালো থাকার অভিনয় করছি। কথাটা শুনে বুকটা কেমন যেন মোচড় দিল। চায়ের দোকানদার আরেক কাপ চা দিয়ে গেল। আমরা পাশাপাশি দাঁড়িয়ে চা খাচ্ছি, কিন্তু মাঝখানে অদৃশ্য একটা দূরত্ব। হঠাৎ বিদ্যুৎ চমকালো। নীলা কেঁপে উঠে আমার হাতটা ধরে ফেলল। পুরনো সেই অনুভূতি, উষ্ণ, চেনা, নিজের মতো। আমি আসতে বললাম, আমাকে ছাড়া থাকতে পারো? সে চুপ। তারপর নিচু স্বরে বলল, পারিনি কোনোদিন। বৃষ্টি আরো জোরে নামছে। তার ঠোঁট দুটো বৃষ্টিতে ভিজে লাল হয়ে উঠেছে, কাঁপছে। আমি তাকিয়ে থাকলাম। ওই ঠোঁটেই তো প্রথম প্রেমের কথা বলেছিলাম। ওই ঠোঁটেই এর আগে ঘৃণা করে বলেছিল। আজ আবার কিছু বলতে চাইছে সে। ধীরে বলল, ঋত্বিক, আবার শুরু করা যায় না? আমার ভেতরের সব অভিমান, রাগ, অহংকার এক মুহূর্তে গলে গেল। আমি তার মুখ দুহাতে ধরে বললাম, ভালোবাসা শেষ হলে শুরু করতে হয়, কিন্তু আমাদেরটা তো কখনো শেষই হয়নি। সে কাঁদছিল। বৃষ্টির জলে আর চোখের জলে পার্থক্য বোঝা যাচ্ছিল না। আমি তাকে কাছে টানলাম, আর সেই মুহূর্তে তোমার ভেজা ঠোঁটে আমার সব অভিমান হারিয়ে গেল। মনে হলো বৃষ্টি শুধু আকাশেই নয়, আমাদের হৃদয়েও পড়ছে। সেদিন স্টেশন রোডের ভেজা সন্ধ্যায় আমরা আবার প্রেমে পড়েছিলাম একই মানুষের। এই গরিবের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই